নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সোমবার দিন একটা ওবিসি কেস হিয়ারিং আছে। তো যারা যারা এএনএম, জিএনএম, বিএসসি এবং অন্যান্য কলেজের ভর্তির প্রক্রিয়াগুলোর জন্য এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, তাদের জন্য অবশ্যই এই সোমবারের শুনানিটা একটা গুরুত্বপূর্ণ খবর। তো যারা যারা এখনও পর্যন্ত এএনএম, জিএনএম এবং কোনোরকম কোনো ভর্তির জন্য আবেদন করতে পারোনি, আশা করছি তারা অতি শীঘ্রই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং এক্সামেও বসতে পারবে। তো সোমবার দিনের যে শুনানিটা হয় সেটাতে কি বলা হয় না, যে এই রকমভাবে যদি ওবিসি কেসের মামলাটা এগিয়ে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে তো মানুষজন তো ভর্তি হতে পারছে না। তাই সেক্ষেত্রে বলা হয়েছে যে এই ওবিসি কেসের আগে যে 7% ছিল, সেই 7%টা ছেড়ে দিয়ে রাজ্য সরকার তো সেটাকে 17% করেছে। তো সেই 17%টা যেটা ঠিকঠাক করে ওনারা বার করেছেন, সেই 17%কে নিয়েই কিন্তু আপাতত যে ভর্তির অ্যাডমিশনগুলো আছে, মানে ভর্তির যেগুলো প্রক্রিয়া আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। মানে 140টা যে জাতি আছে সেই সমস্তগুলোকে নিয়েই কিন্তু ওবিসিটা পূর্ণ হচ্ছে। তো সেখানটা সবটা নিয়েই এই ভর্তি প্রক্রিয়াটা করতে হবে। মানে 7% আর রয়েছে না, 17%টাই কিন্তু এখন বলা হয়েছে। তারপর কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আবারও স্টে দিয়েছে এবং বলেছে যে এই জায়গাটা আরও খুব তাড়াতাড়ি যাতে মীমাংসা করা যায় সেই জন্য সময় দিয়েছে। তো আবার একটা শুনানি আছে সোমবার দিন, সামনের সোমবার। তাছাড়াও একটা শুনানি আছে আগস্ট মাসে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আপাতত কিন্তু কোনোরকম কোনো ভর্তির জন্য বাধা রইল না এবং নিয়োগেও বলেছে যে চাইলে নিয়োগও কিন্তু রাজ্য সরকার করতে পারে। এবারও যদি কোনোরকম কোনো অ্যাডমিশন না হয় তাহলে সেই ক্ষেত্রে তো আর বলার কিছু জায়গা থাকছে না। তবে এএনএম, জিএনএম, বিএসসি যারা আছো তারা অবশ্যই একটু নিশ্চিন্তে পড়াশুনো চালিয়ে যেতে পারো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু একটা এক্সামের জন্য ডেট কিন্তু আসতে চলেছে এবং এক্সাম তোমাদের খুব তাড়াতাড়িই হবে। তো সেক্ষেত্রে পড়াশুনোর গাফিলতিটা যদি তোমরা এই মুহূর্তে করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি, আদতে কিছুই হবে না। তো যারা যারা আছো এবং কলেজের ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তার সাথে সাথে যারা যারা এখনও ভাবছো যে আরও একটা শুনানি দেখবো বা তারপর আগস্ট মাসে কি হয় দেখবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলটা খুব খারাপই হবে। কারণ যেহেতু নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হয়েছে, তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামের ডেটগুলো ঘোষণা হয়ে যাবে। তোমরা যারা বাড়িতে আছো, যারা এখনও ভাবছো কি করব না করব, তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দাও, কারণ অনেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে এবং যারা এইগুলো ভেবে চলেছো তাদের কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ফর্ম বেরিয়ে গেছে এবং এক্সামের ডেটও দিয়ে দিয়েছে, কিন্তু কোনোরকম কোনো তোমাদের প্রিপারেশন হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজেদের পড়াশোনাটা একদম চালিয়ে যাও, দেরি না করে। আর যারা যারা অন্যান্য এক্সামের জন্য আছো, আদার্স যে যা কিছু এক্সাম, তো তাদেরকেও বলবো যে খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামগুলোও আশা করছি ডেট দেবে এক্সামের জন্য। তো তোমরাও পড়াশুনো করবে। আর এমএসসি নার্সিংয়ের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদেরকেও বলবো যে তোমরাও পড়াশুনো করবে। পড়াশোনাটা নিজেদের প্রিপারেশনটা নিজেদেরকে চালিয়ে যেতে হবে। এরপর সরকার কি করবে সেটা ওনাদের ব্যাপার। তো আগের দিনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটারই আজকে একটা সমাপ্তি দিলাম। যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।